আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হোম একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন আমার পিএইচপি টিউটোরিয়াল সিরিজ। আর সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, যারা নতুন নতুন টিউটোরিয়াল আরও ভিডিও পেতে চান। তো আমি লাস্ট টিউটোরিয়াল দেখেছিলাম ফর লুপ, ঠিক আছে। তো আমি এই টিউটোরিয়াল দেখাবো ফর লুপের মতোই আরও একটি লুপ আছে, সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কীভাবে কাজ করে, তো সেম জিনিসই ফর লুপে যেমন হচ্ছে ইনিশিয়ালাইজেশন থাকে, কন্ডিশন থাকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে। হোয়াইল লুপেরও সেম জিনিস থাকবে, তার ইনিশিয়াল থাকবে, একটা কন্ডিশন থাকবে। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ভিতরে ব্লক স্টেটমেন্টটা শো করাবে, স্টেটমেন্টে কাজ করবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমাকে সে ব্রেক করবে, এটাও ব্রেক করবে। হোয়াইল মানে বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। তো আমরা এখানে হোয়াইল লুপের এটা হলো হোয়াইল লুপের সিস্টেম। তো এখানে থাকে হলো এক্সপ্রেশন, এক্সপ্রেশন, ঠিক আছে। তো এক্সপ্রেশন থাকে, তারপরে ভিতরে থাকে হলো স্টেটমেন্ট, স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো থাকবে স্টেটমেন্ট। আচ্ছা, তারপর থাকবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ঠিক আছে। ইনক্রিমেন্ট হোক আর ডিক্রিমেন্ট হোক, আপনি যেটা করেন সেটা থাকবে। তো আমরা প্রথমে হলো কি এই এক্সপ্রেশন, তাহলে এক্সপ্রেশনে এই যে এক্সপ্রেশন, তাহলে এখানে অর্থাৎ কন্ডিশন। তাহলে আমরা মনে করি সাপোজ একটা নাম্বার নিলাম, যে নাম্বার এমবিআর নাম্বার ইকুয়াল টু 1। একটা নাম্বার কত 1। তো আমি বললাম যে নাম্বারটা যতক্ষণ পর্যন্ত নাম্বার যতক্ষণ পর্যন্ত আমার মনে করেন 10-এর নিচে থাকে, যতক্ষণ পর্যন্ত নাম্বারটা 10-এর নিচে বা 10-এর সমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে। এবং ট্রু হলে আমার সে ভিতরে যাবে। ভিতরে যেয়ে বললাম যে এই নাম্বারটাকে মনে করেন একটা সাম টোটাল নিলাম, টোটাল ইকুয়াল টু 0 নামে একটা ভ্যারিয়েবল আছে, টোটাল 0 নামে একটা ভ্যালু আছে 0 দিয়ে টোটালের ভিতর। তো আমি কি করলাম, এই যে আমি পেয়াবো আর নাম্বারটাকে আমি টোটালের সাথে কি করলাম, যোগ করলাম। তাহলে আমার এবার কি হবে, তাহলে নাম্বারটা কন্ডিশন, এবার কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তাহলে নাম্বারটা আমি কত করে বাড়বে, নাম্বারটা আমি মনে করো 1 করেই বাড়লাম, তাহলে 1 করে বাড়লে প্লাস প্লাস। আর যদি 2 করে বাড়তে চাই তাহলে কী হবে, নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস কত, আমি এবার 2 করে, প্রত্যেকবার তো আমি 1 করে দেখাইছি, এবার 2 করে দেখাই, ঠিক আছে। নাম্বার প্লাস কত 2, ওকে। বা আমরা এটা এইভাবে লিখতে পারি যে নাম্বার প্লাস 2, ঠিক আছে, 2 করে বৃদ্ধি হবে। তাহলে আমরা এখন দেখি, এখন যদি লাস্টে, তাহলে এই এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে এক্সপ্রেশন 10, যতক্ষণ পর্যন্ত 10 হবে ততক্ষণ পর্যন্ত এক্সপ্রেশন অর্থাৎ নাম্বার মান 10 পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে। এবং ট্রু থাকলে ভিতরে সে কী করবে, প্রবেশ করে এই নাম্বারটা কার সাথে যোগ করবে, টোটাল সাথে। টোটাল প্রথমে কত হচ্ছে 0, তারপর নাম্বার কত হলো, নাম্বার হচ্ছে 1 সাথে যখন 0 যোগ করবে তখন হচ্ছে টোটাল মান কিন্তু 1 হয়ে যাবে। আর টোটাল মান 0 মানে 1 হয়ে যাবে। তার কন্ডিশন আবার চেক করবে, নাম্বার 1 ছিল, 1 থেকে 2 যোগ করলে কত হলো, 3 হলো। 3 হলে কন্ডিশন ট্রু, তাহলে ভিতরে যাবে। যে টোটালের সাথে কত যোগ করবে, টোটাল ছিল 1 সাথে এবার কত যোগ করবে, 3 যোগ করবে, 3 যোগ করে কত 4 হবে, তাহলে টোটাল মানে 4। আর এখানে 3 সাথে 2 যোগ করে এখন কত হবে 5 হলে কন্ডিশন ট্রু। আর হচ্ছে এখানে ছিল কত 3 আর 5 কত হবে 8। তাহলে লাস্টে আমি কী করি, ইকো দিয়ে বললাম যে টোটালটা আমাকে প্রিন্ট করে দাও, ঠিক আছে। সে আমাকে প্রিন্ট করে দেবে। আমরা এখন যদি করি 25, ঠিক আছে, কত 25 আসলো। তো এখন হলো এটা 25 আমরা মান আসলো। আচ্ছা, এখন ব্যাপার হলো যে এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এই যে এইভাবে এক্সপ্রেশন দিয়ে লেখা যায়, ঠিক আছে। এক্সপ্রেশন দিলে পরে তখন হচ্ছে আমাদের এখানে আবার হচ্ছে ইন্ড হোয়াইল দিতে হয়, মানে কোলন দিয়ে কাজ করা যায়, ঠিক আছে, কার্লি ব্র্যাকেটের পরিবর্তে। আচ্ছা, এখানে কি ভুল দেখাচ্ছে আমাকে, আচ্ছা এখানে সেমিকোলন দিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা, এখন এই হোয়াইল লুপের ভিতরে কিন্তু আমি আবার কি করতে পারি, আমি আরেকটা লুপ লিখতে পারি, ক্লিয়ার। তাহলে আমরা দেখি আরেকটা লুপ লেখা যায় কিনা। তাহলে আমি আরেকটা হোয়াইল লুপ লিখলাম, নেস্টেড হোয়াইল লুপ, ঠিক আছে। তাহলে আমাকে কি লাগবে, ইনিশিয়ালাইজেশন লাগবে। তো আমরা লিখি ডলার কি লিখবো,
নেক্সট লিখি, ধরুন নেক্সট ইকুয়াল টু মনে করেন 1। ওকে, আচ্ছা এইবার হোয়াইল লুপ স্টার্ট হলো। হোয়াইল লুপে বললাম যে ডলার নেক্সট, নেক্সট লেস দেন কত হবে, লেস দেন কিন্তু 5 না, এবার 5 দিই, 5, ঠিক আছে। দেওয়ার পরে আমি এবার আগে শেষ করি, লুপটা শেষ করি, ইন্ট WSI, ইন্ট হোয়াইল লুপ। ওকে, শেষ করার পরে এবার ভিতরে যে এক্স, এই স্টেটমেন্টে কী করব, স্টেটমেন্টে মনে করেন যে একটা সাম নিলাম আমি, ডলার সাম, এখানে এখানে আমি কী করি, এখানে সাম নিলাম, নেক্সট 0, আর ডলার সাম ইকুয়াল টু কত, 0 ধরলাম, ঠিক আছে। তাহলে এখন কি করবে, যে এই সামের সাথে নেক্সটটা যোগ হবে, তাহলে ডলার সাম প্লাস নাম্বার হবে না, কী হবে, নেক্সট হবে, ঠিক আছে। আচ্ছা, হওয়ার পরে এবার আমি কি বললাম যে আমাকে যখন লুপটা শেষ হবে তখন আমি কাকে ইকো করবো, ডলার সামকে আমাকে ইকো করে দেবো, ঠিক আছে। দিয়ে এখানে আমি একটা বিআর দিয়ে দিই, তাহলে দেখেন প্রথম লুপটা কত বর্ণ করবে, 1 থেকে 10 বার ঘুরবে না কিন্তু, এই যে 2 করে বৃদ্ধি পাইছে, তাহলে কিন্তু 5 বার ঘুরবে, ঠিক আছে, 5 বার ঘুরবে। আর প্রত্যেকবার আবার ভিতর লুপটা কি করবে, 1 থেকে 5 বার ঘুরবে এবং সংখ্যাগুলোকে যোগ করবে, তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা যোগ করে রাখবে। আর এইটা হচ্ছে কি, যে 2 করে বৃদ্ধি পেয়ে পেয়ে, যেটা আমি আগে যেটা দেখলাম হোয়াইল লুপে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে আমার দেখেন প্রথমে কত হচ্ছে, লোডিং কেন হচ্ছে, যতক্ষণ নেক্সট 0 হবে, আচ্ছা আমি নেক্সটের মান তো ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট এটা তো দিই না, ওই জন্যই সেজন্য বারবার কন্ডিশন রেডি হচ্ছে। তো নেক্সটের মান কী হবে, প্লাস 1 করে বাড়বে, ঠিক আছে। তাহলে দেখেন প্রত্যেকবার 1 থেকে 5 পর্যন্ত কী হচ্ছে, যোগ হচ্ছে, প্রত্যেকবার 1 থেকে 5 পর্যন্ত যোগ হয়ে কথা হচ্ছে পুনর হইতেছে, ঠিক আছে। এই কারণ হলো কি, যে যখন এই হোয়াইল লুপটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আউটার হোয়াইল লুপে যাচ্ছে, যার পর নেক্সট 1 থেকে শুরু হচ্ছে, আর সামের মান 0 থেকে শুরু হচ্ছে, যার কারণে প্রত্যেকবার সামের মান কত হচ্ছে, 15 হচ্ছে। আমি যদি সামটাকে এখানে যদি ডিক্লেয়ার করতাম, মনে করেন সাম ইকুয়াল টু 0, তাহলে কী হতো জানেন, তাহলে কিন্তু সামের মান প্রত্যেকবার 0 হতো না, তখন কি হবে, তখন হচ্ছে প্রথমবার যোগ করার পর যে 15 হয়েছে 15 হবে, তারপরে এবার হচ্ছে 15-এর সাথে আবার 15 যোগ হবে, এই দেখেন, ঠিক আছে। তাহলে 15, 15, 30, 30, 45 এইভাবে যোগ হচ্ছে, আর এই 25টা হচ্ছে আউটার লুপের মান। তাহলে আমরা একটা লুপের ভিতরে, একটা হোয়াইল লুপের ভিতরে আরেকটা হোয়াইল লুপ কীভাবে লিখতে হয় এটা আমরা কিন্তু শিখে গেলাম, ঠিক আছে। তাহলে এটা হলো হোয়াইল লুপ। আবার হোয়াইল লুপের ভিতরে আবার ইপিসও লেখা যায়, অনেক কিছু লেখা যায়, অনেক কন্ডিশন লেখা যায়, যে আমি আমি বললাম এখানে যদি আমি চাইলে করে ইপও লিখতে পারতাম, আরও ইফ কন্ডিশন দিতে পারতাম, এর ভিতরে একটি কন্ডিশন দেওয়া, যে ইফ যদি আমার কি হয়, নেক্সটের ভ্যালু কার সমান হয়, যে ডলার নাম্বারের সমান হয়, যদি ডলার নাম্বারের সমান, যদি নেক্সটের ভ্যালু নাম্বারের সমান হয়, তাহলে এটাও কিন্তু এক্সপ্রেশন দিয়ে লেখা যায়। লিখে আমি কি করলাম, ইন্ট ইফ দিলাম, দিয়ে বললাম যে তখন কি হবে, নেক্সটের সাথে সাম হবে, ঠিক আছে। এখন মান চেঞ্জ হয়ে যাবে, এখন যখন নেক্সট 1, হ্যাঁ নেক্সট প্রত্যেকবার তো নেক্সট 1 হবে, আর নাম্বার তো এক করে বাড়বে, ঠিক আছে। তো যখন নেক্সট 1 হবে, প্রথমবার দেখেন নাম্বারের মান 1, কন্ডিশন ট্রু, ভিতরে আসলে নেক্সট মানে 1, নেক্সট কন্ডিশন ট্রু, এবার নেক্সট 1 নাম্বার 1 কন্ডিশন ট্রু, তাহলে সাম 0, 0-এর সাথে কত যোগ হবে, 1 হবে, তারপর নেক্সট মান কত হবে, 1 থেকে 2 হবে,
টু হলে পরে নেক্সট মান বাড়বে, কন্ডিশন ট্রু হবে কিন্তু কিন্তু এখানে নেক্সট মান আর নাম্বার মান 1 আর নেক্সট মান কত 2, এই কন্ডিশন মানে প্রত্যেকবারে একবার লুপ ঘুরলে একবার কন্ডিশনটা ট্রু হবে। প্রথমবার 1-এর জন্য ট্রু হবে, তারপর নাম্বার হচ্ছে যখন নাম্বার বেড়ে কত হবে, নাম্বার বেড়ে 2 এক ক্ষেত্রে 2 বেড়ে 3 হবে, যখন 3 হবে তখন কিন্তু আবার এই কন্ডিশনটা তখন এই লুপটা ঘোরার সময় যখন 3-এর সাথে নেক্সট মান মিলে যাবে তখন কন্ডিশনটা ট্রু হবে। স্যার তাহলে আমরা এখন যদি রান করি দেখেন 1 4 9 9 কত 25। তাহলে এই হলো হচ্ছে লুপ। আমরা হোয়াইল লুপের ভিতরে হোয়াইল লুপ কীভাবে লিখতে পারি, তো এটাই গেল। তো আমরা আশা করি নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও লুপে নিয়ে কথা বলবো। এই টিউটোরিয়াল এই পর্যন্ত সব। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অতি শীঘ্র সাবস্ক্রাইব করুন, তাহলে নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।